আমি তো বিয়ে করতে চাইছি না, তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? বিয়ে ছাড়া অনেক কিছু করার আছে জীবনে। আর এই মুন্নির সঙ্গে কেন বিয়ে দিতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি। ওর ওই বড় চাকরিটার জন্য তো? হ্যাঁ, নয়তো তোমার ছেলের সঙ্গে যা যা ঘটিয়েছে তারপরও ফিরে আসার পর এত খুশি হতে না তোমরা। আরে ভাই, তুই ভুল বুঝছিস। আমরা শুধুমাত্র তোর ভালোর জন্য। একদম নিজের ভালোটা বোঝ দিদি। আমার ভালোটা বোঝার জন্য যথেষ্ট ক্ষমতা আমার আছে, যথেষ্ট বয়স হয়েছে। তুইও তো নিজের ভালোটা বুঝতে গেছিলি। আমি তখন তোকে হাজার বাধা দেওয়া সত্ত্বেও তুই শুনিসনি। কাজে তুই যদি এখন আমার ভালোটা দেখতে আসিস, আমি তোর কোনো কথা শুনবো না। তাতে আমার ক্ষতি হয় হোক। তাহলে কি তুই ওকে, মুন্নিকে বিয়ে করবি না? তোমার ছেলে কবেই বা লোকের বুদ্ধি নেয়? হ্যাঁ, কবেই বা লোকের কথা শোনে, ভালো কথা ভাবে? কোনোদিন সে শোনে না লোকের কথা। একবার যে আমাকে ফিরিয়ে দেয় তার দিকে আমি আর ফিরেও তাকাই। আমার আর কিছুই নেই, পড়াশোনাও নেই, গুণ রূপ কিছুই নেই। কিন্তু যেটুকু আছে তার মধ্যে থেকে আর কিছু কেড়ে নিও না। যদি কেড়েও নাও সেগুলো আমি বিসর্জন দেব না। ধুলো কণা প্রতিদিন কিছু দেখলে তো হ্যাঁ, ভালো কথা কানে নেবে না তোমার ছেলে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওর রুচিটাই একেবারে নিম্নগামী হয়ে গেছে। এই বস্তিতে থাকতে থাকতে না, ও বস্তির বাইরে আর কিচ্ছু ভাবতে পারে না, কিচ্ছু ভাবতে পারে না। জানো তো মা, ওই মেয়েটাই নর্মা, ওই মেয়েটাই ওর মাথা খেয়েছে, জানো তো? কি জানি রে টলি, আমার তো বেশ ভয় করছে রে। এটা দেখছি একেবারে বশ করে ফেলেছে। কার পাল্লায় পড়লো? তার বোনের বিয়েতে যাওয়া থেকে শুরু করে টাকা পয়সা ধার দেওয়া, তো একেবারে বশ করে ফেলেছে রে। আমি ওকে একদিন আচ্ছা করে কথা শোনাবো, তুমি দেখে নিও। আমার ভাইয়ের উপর নজর দেওয়ার তো আমি মেয়েটার চোখ গেলে দেবো, তুমি দেখো। মুন্নি নিজে থেকে ওর কাছে এলো, তার কোনো দাম নেই না ওর কাছে। সবই ভবিতব্য, বুঝলে, সবই ভবিতব্য। বুঝলে লালনের মা, তুমি যতই ছেলে মেয়ের ভালো মন্দ বোঝো না কেন, সে নিজে থেকে যদি নিজের ভালো না ভাবে, তাহলে তার ভালোটা কে করবে? লালন, আর একটা দিন মাঝখানে, কালকের দিনটা, তারপর পরশুদিনই ফাংশন। আমার তো ভেবেই কিরম একটা ভয় লাগছে। আমি কিন্তু আগেই বলেছিলাম, তোমাদের কলেজের অনুষ্ঠান অত ফাটাফাটি প্রোগ্রাম হয়, শুধু শুধু আমাকে নিয়ে গিয়ে তোমরা। তুমি না কিচ্ছু বোঝো না। তুমি কিরম গান গাইতে পারবে কি পারবে না আমি সেটা নিয়ে টেনশন করছি না। আমার এমনি ওই আর কি, ফাংশন তো কেমন হবে না হবে সেটাই ভাবছিলাম। আমার গান গাওয়াটা নিয়েই তোমার টেনশন হচ্ছে। তুমি আমাকে নিয়ে বাজি ধরেছ, আমি যদি ওখানে গিয়ে বাই চান্স ঝুলিয়ে দিই তাহলে তোমার প্রেস্টিজটা চলে যাবে। সেটা কিন্তু আমি চাইনি চড়ুই। আহা, কোনো প্রেস্টিজ যাবে না। এমনিও তোমার গান তো আমরা শুনেছি ফাংশনে, সবাই কত খুশি হচ্ছিল, হাততালি দিচ্ছিল, দেখলাম তো, ভালোই তো গাও। তাও আমার বেশ টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? টেনশন করো না, আমি তো থাকবো সামনে। না না, সেটা নয়, আমার নিজের ওপর এখন অতটা ভরসা তৈরি হয়নি। তা গাইতে গাইতেই তো ভরসা হবে। একবারে কার ভরসা হয়? আমার বন্ধু বান্ধবরা খুবই এক্সাইটেড, মানে সুপার এক্সাইটেড, বুঝলে? কেন? কেন মানে, আমাদের গাট ফিলিং বলছে প্রোগ্রামটা খুবই ভালো হতে চলেছে, বুঝেছো? লালন, তোমার কাছে জামা কাপড়, মানে সেদিন তুমি কি জামা পরবে, কি পোশাক পরবে বলো তো? কি পোশাক মানে, আমার যা আছে আমি তাই পরবো। না না, তুমি বুঝতে পারো না, মানে কোনো ভালো জামা কাপড় থাকলে না থাকলেও কোনো ব্যাপার না, আমি ফান্ড করে দিতে পারি তোমার আউটফিট। না না চড়ুই, একদমই না। আমার যেটা আছে আমি সেটা পরেই যাব। তাতে হয়তো তোমাদের খানিকটা প্রেস্টিজ যাবে, কিন্তু আমাদের ওটাই স্ট্যান্ডার্ড। আমি অন্যের পয়সায় জামা কাপড় কিনে ওখানে গিয়ে ফুটানি করতে পারবো না। কেন? আমি দিতে পারি না?
না তুমি আমাকে কেন দিতে যাবে বলো? বাহ, কেউ কাউকে কিছু গিফট করতে পারে না, তাতে কি হয়েছে? চড়ুই তুমি আমাকে কতদিন চেনো বলো তো? তার মধ্যেই তুমি আমাকে তোমার কলেজের সোশ্যালে গান গাওয়ার সুযোগ করে দিয়েছো, এটাই আমার কাছে অনেক। কলেজে কে কি বলবে আমি সেটার জন্য বলছিলাম না। আমি কলেজে গিয়ে তোমাকে প্রেজেন্ট করব, তা তুমি একটু সেজেগুজে গেলে আমার ভালো লাগতো। আমারও সব আসে না চড়ুই। আসে না মানে? তা আজকে এরম নাটক করছো, কালকে যখন তোমার অনেক নামডাক হয়ে যাবে তখন তো তোমাকে ব্র্যান্ডেড জিনিস পরতেই হবে। একেবারেই না। আমার যদি নামডাক হয়ও আমি কোনোদিন ব্র্যান্ডেড জিনিস পরবো না। আমি এখন যা পড়ি তখনও তাই পরবো। আমি অত ভাবিই না চড়ুই। এখন ভাবছো না, পরে ঠিক ভাববে। তুমি কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি আশা করছো। না গো, আমি একদমই বেশি আশা করছি না তোমাকে নিয়ে, আমি একদম ঠিকঠাক আশা করছি। আর শোনো, ভুলে যাবো বলতে সোশ্যালের দিন কিন্তু শেষ হয়ে গেলে হুট করে বেরিয়ে আসবে না। কেন? কেন মানে? সেদিন তোমাকে আমরা খাওয়াবো, পার্টি আছে, অনেক মজা হবে। এ বাবা না না, ওসবের মধ্যে আমাকে রেখো না গো। আমার ভীষণ অস্বস্তি হয়। দেখো আমাদের স্ট্যান্ডার্ড আলাদা, আমার ওখানে গেলে প্রচন্ড লজ্জা লজ্জা করে। এসব কিন্তু তোমাকে এবার ভাঙতে হবে। হ্যাঁ, এই লজ্জা টজ্জা করে বললে চলবে না। আর তাছাড়া তোমাকে সেদিন আমি ছাড়তে পারবো না, কারণ ছেড়ে দিলে ছেলেমেয়েরা আমার উপর রাগ করবে তখন। কি জানি বাবা, আমার তো এখনই ভাবতে গেলে কিরকম নার্ভাস নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, সব ঠিক হবে, দেখো। আরে বাবা, কে ফোন করছে গো তোমাকে বারবার? এত ফুলঝুরি। ফুলচুরি? কেন? ওর কি দরকার? কি করে জানবো বলো তো? নিশ্চয়ই কোনো কথা আছে। কোনো দরকার নেই ওর ফোন ধরার। এমনি রাস্তায় গাড়ি চালাতে চালাতে ফোন ধরা উচিত নয়, ছাড়ো তো। আরে বাবা, আমি তো তাই জন্যই কেটে দিচ্ছি বারবার। ওই দেখো আবার করছে। কি দরকার ওর তোমার সাথে? কি বলবে ও এতবার করে ফোন করছে? ওর বাড়িতে তো গেছিলাম কালকে, ওর বোনের বিয়ে, তাই নিয়ে কোনো কথা আছে হয়তো। বুঝতে পার, একবার ধরে নি বুঝলে, হ্যাঁ। নিশ্চয়ই খুব দরকার। চিন্তা নেই, আমি গাড়িটা সাইড করে দিচ্ছি। হ্যাঁ বলো। কি গো, বারবার ফোনটা কেটে দিচ্ছ কেন? আমি গাড়ি চালাচ্ছি তাই। ও, গাড়িতে কে আছে? চড়ুই। আচ্ছা শোনো, তোমাকে না একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলো। না, তোমাকে বোধহয় ভুল সময় ফোন করে ফেলেছি। আসলে একটা কথা বলার ছিল তাই ফোন করেছি। সে যখন ফোন করেই ফেলেছো, কথাটাও বলে ফেলো। ওকে বলো না ওর যা বলার তাড়াতাড়ি বলে এবার ফোনটা রাখতে। একটা জায়গায় বেরিয়েছি, 400 বার ফোন করবে, কোনো সেন্স নেই। হ্যাঁ, ইডিয়েট একটা। হ্যাঁ, যা বলছে আমি শুনতে পাচ্ছি গো। আমি তোমায় ডিস্টার্ব করছি, ইংরেজিতে আবার আমাকে গালাগাল দিচ্ছে। যা বলে তাড়াতাড়ি বলতে হবে তো। দেখো, আসলে আমার বোনের কাল বউ ভাত। মা বারবার তোমার কথা বলছিল, তোমায় নেমন্তন্ন করার কথা বলছিল, তাই আমি তোমায় বলছি যে কাল যদি পারো তাহলে এসো। জানি কাল বাদে পরশু তোমার ফাংশন আছে চড়ি দিদির কলেজে, কাল হয়তো চড়ি দিদি তোমায় ছাড়বে না, তবুও যদি পারো এসো। আমি তোমাকে ফোন করতে চাইনি, মা বারবার খোঁচাচ্ছিল, তোমার কথা বলছিল, তাই ফোন করেছি। দেখো যেটা ভালো বুঝো করো, রাখছি আমি। তা ঠিকানাটা না দিলে আন্দাজে যাব? তুমি যদি যাও তাহলেই আমি ঠিকানাটা বলবো। এটা আবার কি ধরনের নেমন্তন্ন? নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন করছো তোমাকে? চড়ুই, আমি একটু কথাটা শেষ করে নি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। সরি। ঠিকানাটা বলো। শ্যামপুকুর কলোনি। দেখো আমাদের সাথেও যেতে পারো, আমরা সন্ধে সন্ধে বেরোবো, যদি পারো তাহলে এসো। অবশ্যই তুমি পারবে কিনা সেটা তুমিই জানো, যা শাসনের মধ্যে আছো। রাখছি। ভুলো কোনো